হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আমি প্রীতি, আবারও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে এখন থেকে আমার ব্লগটি শুরু করছি। আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ স্নান টান করে এসে তেল সিঁদুর দিচ্ছি। কারণ কি বলো তো, আজকে ব্লগটা আমি দুপুর থেকেই শুরু করছি। কারণ সকালবেলা না শরীরটা বেশি একটা ভালো ছিল না, আর রান্নাবান্নাও ছিল অনেক কিছু। তো চলো তোমাদের দেখিয়ে দিই যে একটু চিকেন রান্না করেছি আমার ছেলের জন্য। আর এখানে কলমির ডাঁটা দিয়ে একটু শুটকি, আর এখানে স্যালাডটাও কেটে রেখে দিয়েছি। একবারে কাজ শেষ করে নিলাম। আর এই যে এখানে একটা এঁচুড় দিয়ে সিমের বিচি দিয়ে রান্না করলাম। আর সব কিছু যখন শুকনো শুকনো, তো একটু ডালও করেছি। তো আজকে সকালবেলা থেকেই শরীরটা না একটু বেশি ভালো ছিল না, মানে ওই বেশি গরম তো শরীর না কেমন জানি করছিল। তো ঝটপট করে রান্নাবান্না করলাম। আর কি বলো তো, বেশি রান্না তো সেই জন্য আজকে ভিডিও করিনি, মানে ভালোই লাগছিল না কেন জানি। তো এখন এই যে চুল ভিজিয়ে ভালো করে মাথায় জল দিয়ে স্নান করেছি, তো এখন দেখছি একটু ভালোই লাগছে। তো ভাবলাম এখন থেকে ব্লগটা শুরু করি, আর আজকে দুপুর থেকে রাত পর্যন্ত তোমাদের সঙ্গে আমার ব্লগটা শেয়ার করব। তো এই যে খাওয়া দাওয়া করব, আর এখন আমার ভাতটা বেড়ে নিচ্ছি। আর ছেলে আন্টির বাড়ি চলে গেছে, আমার হাজবেন্ডও অল্প একটু খেয়ে নিয়েছে। তো এই যে এখন আমার খাবারটা বেড়ে নিচ্ছি। সব কিছু একসঙ্গে নিয়ে নিয়েছি, কারণ কি বলতো, ওই টিভির ঘরে নিয়ে চলে যাব ভাতটা, ওইখানে বসে টিভি দেখতে দেখতে খাবো। আর এই যে পাতে একটু লবণও নিয়ে নিয়েছি। এটা না আমার একটা অভ্যাস, পাতে লবণ না নিলে আমার ভালো লাগে না। জানি ভালো না পাতে লবণ খাওয়া, কিন্তু আমার খেতে হয়। তো তারপর খাওয়া দাওয়া করে দুপুরে একটু ঘুমিয়েছিলাম, আমার ছেলেও চলে এসেছিলো। আর এই যে স্নান করে কাপড়গুলো মেলে দিয়েছিলাম, এখন এগুলিই তুলে নিচ্ছি। আর কি বলো তো, মানে খাওয়া দাওয়া করে শরীরটা তো বেশি ভালো ছিল না, ঘুমটা না বেশ ভালোই হয়েছে। তো তারপর এই যে গাছগুলি দেখছি শুকিয়ে গেছে, মানে জল নেই গোড়ায়, তো একটু জলও দিয়ে দিচ্ছি। আজকে মা বাড়িতে নেই, মা হয়তো কোথাও গিয়েছে, তো জল দেওয়া হয়নি, তো ভাবলাম গাছগুলিতে অল্প একটু জল দিয়ে দিই। আর এই গাছগুলি না আমার শাশুড়ি মাই লাগায়। আসলে কি বলো তো, মার হাতে না সব গাছই মানে হয়ে যায়। তো আমি যদি কোনোখান থেকে গাছ আনিও, মাকেই দিই লাগানোর জন্য। আর দেখো, অনেকগুলি গাছ কিন্তু আছে, তো সব গাছে মোটামুটি অল্প একটু করে জল দিয়ে দিয়েছি। তারপর এই যে ওই আমার হাজব্যান্ড একটু শরবত খাবে, শরবত বলতে কি ওই একটু গ্লুকোজ দেব। আর ওর না গ্লুকোজের মধ্যেও আবার একটু লেবু দিতে হয়। তো সেই জন্য একটু করে লেবু চিপে দিয়ে দিলাম, আর এই যে একটু ঠান্ডা জল, তারপরে এই যে গ্লুকন্ডিটা দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে মিশিয়ে দিয়ে দেবো। আবার আমার ছেলে এই গ্লুকন্ডিটা পছন্দ করে না, মানে এই ফ্লেভারটা পছন্দ করে না, অরেঞ্জ ফ্লেভারটাই পছন্দ করে। তো ও আর খাবে না, তো শুধু ওর পাপাকেই দিয়েছি। আর এবার এই যে সন্ধ্যাবাতিটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যদি এ পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকো, আর তোমাদের যদি অল্প হলেও ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ এই বন্ধুটির পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তো সন্ধ্যাটা দেখিয়ে এলাম, আর ওই ঘরে যাইনি কেন বলো তো, আমার হাজব্যান্ড ঘুমাচ্ছিল, তো সেই জন্য আর ওই ঘরে যাইনি, সামনে থেকেই ঠাকুরকে দেখিয়ে চলে এলাম। আর এই যে এবারে বড়াগুলি করে নিচ্ছি। আর এগুলি কি বড়া বলো তো, ওই যে কি বলে পাট পাতা নাকি, ওইগুলি এনেছে। তো এইগুলি না দুপুরবেলা খাবার সময় করার কথা ছিল, এই যে ধুয়ে রেখে দিয়েছিলাম, তো দুপুরে আর করা হয়নি, তো এখন করে নিচ্ছি। তো অল্প কটাই করব, কারণ ওই যে বেসনটা না অল্প একটু গুলেছি, তো যতগুলি হয় ততগুলিই করব। তারপর আবার একটু মুড়িও ভাজবো, কারণ আমার হাজব্যান্ড আবার বলছে ও একটু মুড়ি ভাজা খাবে, তো সেই জন্য। আর এই যে কড়াইটা দেখতে পাচ্ছ, এটা না আমার মানে সংসারের প্রথম কড়াই। আসলে কি হয় জানো, আমাদের সংসারে এমন কিছু জিনিস থাকে সেগুলি না মানে আমাদের সঙ্গে মানে এমনভাবে অ্যাটাচ থাকে, যেগুলি আমরা মানে ফেলে দিতে পারি না। আসলে কি বলতো, ওই জিনিসগুলোর প্রতি না একটা মায়া হয়ে যায়, মানে জিনিসটা ফেলে দেব, এটার সঙ্গে তো একটা স্মৃতি আছে এই মতো। আর এটা যেহেতু এখনও চলছে, তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু কোনো হ্যান্ডেল বা উপরে যে কালারটা আছে এটা কিন্তু নন স্টিক, মানে কিছুই নেই। তারপরও না এটাতে রান্নাবান্না করতে আমার ভীষণ ভালো লাগে। আর আমি যখন বাড়িতে চলে যাই, আমার শাশুড়ি মা রান্না করে, তিনিও কিন্তু এটাতেই করে, ওনারও এটাতেই করতে ভালো লাগে। কিন্তু তো সেই জন্য না এটা আমার ফেলে দিতে ইচ্ছে করে না, মানে
একটা স্মৃতি বলতে পারো, আমার সংসার জীবনের প্রথম কড়াই। তো বুঝতেই পারছো কতটা অ্যাটাচ এটার সঙ্গে আমি। তো এখনও আমি এটাতে রান্না করেই চলেছি আর করতে থাকবো। এমন না যে আমার আর অন্য কোনো করা নেই, কিন্তু আমার এটাতেই করতে ভালো লাগে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বড়াটাও হয়ে গেছে, মুড়ি ভাজাও হয়ে গেছে, আর ছেলের জন্য ম্যাগিও করেছি। আর এই যে এখানে আমার আর শাশুড়ি মার জন্য চা নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার মনে হয় তোমাদেরও জীবনে মানে এমন কোনো না কোনো জিনিস আছে সংসারে যেটার প্রতি তোমাদেরও অনেকটাই অ্যাটাচমেন্ট। তো তোমরাও কমেন্ট করতে পারো যে তোমাদেরও কি মানে কিসের প্রতি এত একটা অ্যাটাচমেন্ট আছে। তো যাই হোক, এই যে চা নিয়ে নিলাম, মাকে দিয়ে এসেছি কারণ একসঙ্গে সব কিছু নিতে পারবো না। আর এই যে ছেলের জন্য একটু গরম জল করে নিয়েছি। কেন বলো তো? ওর কাশিটা না একটু বেশি, মানে জ্বরটা তো সেরে গেছে কিন্তু কাশিটা একদমই সারতে চাইছে না। মানে ওষুধ তো খাওয়াচ্ছি, তো সেই সঙ্গে অল্প একটু করে জলও দিচ্ছি। তো জলটা দিয়ে যদি একটু কাজ হয়ে যায়, না হলে আবার বেশি দিন কাশিটা থাকলে ওই যে আবার বুকে বসে যাবে। ওর না কাশি হলে এই একটা সমস্যা হয়ে যায়। তো যাই হোক, চাটা খেয়ে নিলাম। আর এই যে দুপুরবেলা আমরা সবাই একটু ঘুমিয়েছিলাম আর হাজব্যান্ডও শুয়েছিল। তো এখন বিছানাটা আবার সেই গুছিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু প্রত্যেক দিনই করতে হয়, মানে 2-3 বার আমাকে বিছানাটা গুছাতেই হয়। তো যাই হোক, বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি আর তারপর আনলাটাও ভালো করে গুছিয়ে নেব। আর তারপর কিন্তু ছেলেকে আবার পড়াতেও বসতে হবে, কারণ ও না নিজে থেকে একদমই পড়তে যায় না। ও যতক্ষণ আমি নিয়ে বসবো ঠিক ততক্ষণই পড়বে। ও এক্সট্রা টাইমে যদি ওকে পড়তে দিই, একদমই পড়তে চায় না। আর ওর না স্কুল থেকে তো বই দিয়েছে, আর বইগুলিতে না কাভারও লাগাতে হবে। তো সেই ভেবেছিলাম ওকে পড়তে বসিয়ে একটু পড়া দিয়ে তারপর আমি কাভারগুলি লাগাবো। কিন্তু ওই যে কাভার যে লাগাবো, কিন্তু টেপটি নেই, মানে কাভারটা আটকাবো কি দিয়ে, দেখছি টেপটাই ঘরে নেই। তো আজকে আর কাভারটা লাগাবো না, তো ওকে পরিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর তারপর এই যে চলে এলাম রান্নাঘরে। তো দুপুরবেলা অনেক কিছু রান্না করেছিলাম আজকে। আর এমনিতেও না আমাকে রাতের বেলা বেশি একটা কিছু করতে হয় না। ওই দুপুরে যা থাকে রাতের বেলা কিছু একটা করলেই হয়। কিন্তু আজকে না কিছু করতেই হবে না। এই যে অল্প একটু ভাত ছিল, তো আর একটু অল্প ভাত বসিয়ে দিয়েছি। আর যা তরকারি ছিল সেগুলি গরম করে নেব। আর দুপুরবেলা যে বাসনগুলি ধুয়ে রেখেছিলাম খাওয়া দাওয়া করে তারপর রান্নাবান্না করে, এখন এগুলি গুছিয়ে নিচ্ছি, মানে জায়গা মতো রেখে দিচ্ছি। জলটা ঝরে গিয়েছে, তো তারপর আবার চায়ের বাসনগুলি আবার ধুয়ে রেখে দেবো জলটা ঝরার জন্য। তো এভাবেই না প্ল্যান করে করে কাজ করি। আর কি বলো তো, আমার মানে বেডরুম লিভিং রুম থেকে আমার কিচেনের ডিস্টেন্সটা অনেক বেশি। তো কী করি, যখন রান্না করে আসি তখন রান্নাঘরের সব কাজ সেরে যায়। আবার যখন লিভিং রুমে থাকি তখন ওই ঘরের কাজটা সব কিছু সেরে তারপর আবার কিচেনে আসি। কারণ কি বলো তো, ওই যে ডিস্টেন্সটা বেশি, বারবার না আসা যাওয়াটা করতে খুবই বিরক্ত লাগে। তো দেখো, চার বাসন কিন্তু সন্ধ্যার সময় খেয়েছিলাম, আর এই যে এখন রাত্রি 9টা বাজে। তো রান্নাবান্না করতে এসে এই যে এখন চায়ের বাসনগুলি ধুয়ে নিচ্ছি। তো এইভাবেই সব কিছু ম্যানেজ করি, বারবারে আসা যাওয়া করতে ভালোও লাগে না। তো এখন তো এমনিতেও ভাতটা বসিয়ে দিয়ে বসে থাকতে হবে, তো সেই জন্য এইভাবেই করি। তো দেখো, বাসনগুলো ধুয়ে নিয়েছি আর জলটা ঝরার জন্য ওই বলটাতে রেখেও দিলাম। আর এই যে আমার ডাইনিং টেবিলটা একটু মুছে দিচ্ছি। আর এটা না একটা নেশার মতো বলতে পারো, মানে যতবারই রান্নাঘরে আসি এই টেবিলটা মুছি, খাওয়ার আগে তারপর আবার খাওয়ার পরে। আর এই যে তারপরে এই তরকারিগুলি বের করে একটু করে গরম করে নেব সব কিছু। তো দুপুরে খাওয়া দাওয়ার পর যা কিছু ছিল সব কিছু ফ্রিজে করে রেখে দিয়েছিলাম, না হলে না এই গরমে আবার নষ্ট হয়ে যায়। তো ফ্রিজ থেকে বের করে সব কিছু এখানে রেখে দিলাম, এখন একটা একটা করে গরম করে নেব। আর এদিকে ভাতটাও হচ্ছে। আর আমি না কড়াইতে আর গরম করি না, এই যে বাটিটাই বসে দিয়েছি চুলায়। আর একদম কিন্তু খুব কম আগুনে তরকারিগুলি গরম করি, তাহলে কিন্তু আর বাটিটাও পুড়ে না। আর তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করা ছিল, এই যে দেখতে পাচ্ছ গাছটা, এটা না 2 থেকে 3 দিন হবে আমি এই জলের মধ্যে এনে রেখেছিলাম। মানে বাইরে তো মাটিতে গাছ আছে, তো এটার মধ্যে এনে রেখেছিলাম দুটো। কি বলবো, মানে এত তাড়াতাড়ি গাছগুলি বাড়ে জলের মধ্যে, দেখতেই পাচ্ছ একদম লম্বা হয়ে মানে বেঁকে যাচ্ছিল। তো তারপর দুটোর মধ্যে একটা ওই গ্লাসের মধ্যে রেখেছি আর একটা এখানে এই জারটার মধ্যে রেখেছি। মানে খুব সুন্দর গাছগুলি গ্রো হচ্ছে। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়ার পর এই যে আবার রাতের বাসনগুলি ধুয়ে নিচ্ছি।
আর আমাদের আর কি কাজ বলো গৃহিণীদের, এই খাওয়া দাওয়া রান্নাবান্না, তারপর আবার সেই সব বাসনকুসন ধোয়া, এই চলছে রেগুলারলি, মানে রুটিন হয়ে যাচ্ছে একটার পর একটা। তো যাই হোক, খাওয়া দাওয়া করে যে বাসনগুলি ছিল সেগুলি মেজে নিয়েছি, আর এই যে এবার ধুয়ে আবার এগুলিও জল ঝরার জন্য রেখে দেবো। তো এই যে খাওয়া দাওয়ার পর ডাইনিং টেবিলটাও আবার মুছে নিচ্ছি, আর তারপর কিন্তু চুলাটাও মুছে নেব। আর বাসন কুসন তো ধোয়া হয়েই গেছে, তো তারপর আবার মুখ টুক ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে চলে যাব বেডরুমে। তো এইভাবেই না প্রত্যেক দিনের রুটিনটা আমার চলে। আসলে কি বলো তো, রাতের বেলা বেশি একটা কাজ থাকে না, মানে এই রান্নাবান্না তো বেশি থাকে না, আর ছেলেকেও পড়াতে হয়, তো সেই জন্য না রাতের বেলা রুটিনটা আমি শেয়ার করতে পারি না বেশি। তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো দেখো চুলাটাও মোছা হয়ে গেছে। আর কি জানো তো বন্ধুরা, ছেলের অসুস্থতার জন্য না আমি মানে ভিডিওটা দিতে পারছি না রেগুলারলি, কিন্তু এখন থেকে চেষ্টা করছি আবার রেগুলারলি ভিডিও দেওয়ার। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো রান্নাঘরের সব কাজ শেষ করে নিয়েছি, আর এই যে একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। আর ফেস ওয়াশটা একটা রান্নাঘরে এনে রেখেছি, কারণ কি বলো তো, আমার না মনেই থাকে না রাতের বেলা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোয়ার। এই কারণে ফেস ওয়াশটা সামনে রেখেছি, যাতে প্রত্যেক দিন আমার এটা মনে থাকে। তো তারপরে এই যে ফ্রেশ ট্রেশ হয়ে নাইটিটাও চেঞ্জ করে নিলাম, আর এই যে এবার চুলটাও বেঁধে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও আমার দুপুর থেকে রাতের এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে। আর আজকের জন্য এই ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লেগেছে। তাহলে চলো, দেখা হবে পরের ব্লগে। টাটা।